13 পেরিয়ে 14 বছরে পা রাখলো একাত্তর টেলিভিশন। নানান আয়োজনে চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। শুভেচ্ছা জানাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে একাত্তরের বর্ষপূর্তির আয়োজনের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পার্থ বণিক। পার্থ, একটু জানাবেন যে আমরা কিন্তু সকাল থেকেই এমনকি গতকাল রাত থেকে আমরা দেখছিলাম কিন্তু যে একাত্তরের বর্ষপূর্তির যে আয়োজন চলছে, কেক কেটে আমরা শুরুটা করেছিলাম এবং এখন পর্যন্ত বিশিষ্ট জনেরা, দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই এসেছেন একাত্তরের বর্ষপূর্তিতে এখানে শুভেচ্ছা জানাতে। এই মুহূর্তে আসলে কি আয়োজন চলছে একটু আমাদেরকে জানাবেন। গতকাল রাত থেকে যে উৎসবটা শুরু হয়েছিল একাত্তরের প্রাঙ্গণে, সেটা এখনও চলছে এবং আজ থেকে ঠিক 13 বছর আগে সংবাদ নয় সংযোগ এই মূল মন্ত্রকে ধারণ করে যে পথ চলা শুরু হয়েছিল একাত্তরে, সেটা কিন্তু এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি একাত্তর সমাজে বিভিন্ন স্তরের মানুষের মতোই কিন্তু ক্রীড়াঙ্গনের যারা রয়েছেন তারাও আসছেন, একাত্তরকে শুভেচ্ছা জানাচ্ছেন, খেলাযোগকে শুভেচ্ছা জানাচ্ছেন। এমনই এক মুহূর্তের মধ্যে আমরা রয়েছে। আমাদের সাথে রয়েছেন বাফুফের সহ সভাপতি এবং ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান, ফিনান্স কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম। আমরা তার সাথে একটু কথা বলবো। ফাহাদ ভাই, আপনাকে স্বাগত একাত্তরে। এই যে আজকের মুহূর্তটা, আপনারা যখন আসলে যে ক্রান্তিকালের মধ্য দিয়ে বাফুফের দায়িত্ব নিয়েছেন, একাত্তরে সেই ক্রান্তিকালের মধ্য দিয়ে গিয়েছে, এই যে আমাদের পার্টনারশিপ একাত্তরের সাথে বাফুফের, এই পার্টনারশিপটা কতটা তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার মাধ্যমে আমি সকলকে শুভেচ্ছা জানাতে চাই, বিশেষ করে একাত্তর পরিবারকে। নিঃসন্দেহে একটি ক্রান্তিকাল পার করে আপনারা চমৎকারভাবে ফিরে এসেছেন। আমাদের বাউফের কেসটা অনেকটা সিমিলার। আপনি জানেন যে আমাদেরও অনেক ইস্যুস ছিল, বাট অ্যাজ ইউ সেইড, আমাদের নতুন বাংলাদেশে এই নতুন নির্বাচনে আমরা একটি নতুন নির্বাচিত কমিটি এবং আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের সাথে রেখে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে কোনো স্পোর্টস ফেডারেশনে মিডিয়া হাউসের রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা যে ফুটবলের হাইপটা দেখতে পাচ্ছি সেখানে নিঃসন্দেহে মিডিয়ার রোলটি অনেক অনেক বেশি, সিংহভাগই বলবো আমি। আর অ্যামং অল দ্য মিডিয়া হাউসেস আমি একাত্তর এবং খেলাযোগকে একটু বিশেষভাবে দেখতে চাই। আমি আপনাদের অ্যানিভার্সারি বলে না, আমি অ্যাজ এ থার্ড পার্সন, নর্মাল পার্সন হিসেবে বলতে চাই যে আপনারা যেভাবে সবসময় স্পোর্টসটাকে প্রেজেন্ট করেন সেটা সত্যি অত্যন্ত ভিন্ন, ভেরি ভেরি ডিফারেন্ট। আপনারা সাবস্টেন্সের উপর গুরুত্ব দেন, আপনারা স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলেন, আপনাদের অ্যানিমেশন চমৎকার হয়। সো সেটা নিঃসন্দেহে খুবই ভালো লাগে আমার। আর একটা কথা না বললেই হয়, যদি বা লাইভ বলতে হয়, যে অনেকে হয়তো নিউজের জন্য ওয়েট করে বাট খেলাযোগ নিউজকে চেস করে। সো আই হেডস অফ টু ইউ অ্যান্ড ইউর টিম এবং আমি আপনাদের কংগ্রাচুলেশন জানাতে চাই। আমি মনে করি একাত্তরের যে সাফল্য, সেই সাফল্যের ভিতরে খেলাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল আছে। সো অল দ্য বেস্ট, অলওয়েজ। বাংলাদেশ ফুটবলে যে পরিবর্তন আপনারা এনেছেন, সেই পরিবর্তনে নানা স্মারক আমরা বিভিন্ন সময়ে দেখে থাকি। আজকেও আপনি সেই স্মারক একটি বহন করছেন। এই বিষয়ে যদি আপনি বলেন যে এই যে প্ল্যানিংটা, এই যে এবং এই যে স্মারকটা, এটা আসলে কীভাবে প্ল্যানটা এলো? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউলের নেতৃত্বে আমাদের যে ফুটবল বডি, আমরা চেষ্টা করছি ফুটবলটাকে ডিফারেন্টভাবে প্রেজেন্ট করার জন্য, বিকজ ফুটবল ডিম্যান্ডস দ্যাট, আমাদের ফ্যানরা সেটা ডিমান্ড করে। সো সেই হিসেবে আপনি জানেন যে এই জুনের 10 তারিখের ম্যাচটা ওয়াজ এ হিস্টোরিক ম্যাচ ফর আস। সো সেই ম্যাচে আমাদের সম্মানিত সভাপতির পক্ষ থেকে একটি সুভিনিয়ার করা হয়। আমার হাতে আছে জার্সিটা, আমি একটু দেখাই আপনাকে। এটা আমাদের বাংলাদেশেরই জার্সি, বাংলাদেশ জাতীয় দলের হোম কিট যাকে বলি আমরা। বাট একটু ডিফারেন্স আছে এখানে। দেখেন আপনি, বুকে লেখা আছে 10-6, অর্থাৎ 10ই জুন, মানে 10 and 6, যেহেতু সেদিনের জন্যই বানানো হয়েছিল। এবং পিছনে আছে ডিটেলসটা, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর 10-6-2025। সো হিস্ট্রির পার্ট এটা। আর এটা আরও একটু বিশেষত্ব আছে, বিকজ এখানে আমাদের ফুল স্কোয়াড, সেদিন যে 23 মেম্বার স্কোয়াড ছিল, সকলের অ্যাকচুয়াল অটোগ্রাফ আছে। সো এই অটোগ্রাফড জার্সি ইস এ ভেরি স্পেশাল থিং অ্যান্ড স্পেশাল মানুষজন, স্পেশাল সংস্থার জন্য এগুলি করা হয়। সো আমি এটা আমার সম্মানিত সভাপতি তাবিদ আউল, উনি দেশে নাই, ওনার পক্ষ থেকে একাত্তর এবং খেলাযোগকে এটা হস্তান্তর করতে চাই। ভেরি অনার্ড। আমাদের পক্ষ থেকে এখানে রয়েছেন অর্ণব বাপি, তিনি জার্সিটি গ্রহণ করছেন এবং রূপকও রয়েছেন, সাইফুল রূপক। আসলে বাংলাদেশের ফুটবলে যে একটা নব জোয়ার সৃষ্টি হয়েছে হামজা চৌধুরী, ফাহাদ করিম এদেরকে নিয়ে, সেখানটাতে আসলে একাত্তর খেলাযোগও সমানভাবে অংশীদার এবং সামনের দিনগুলোতে আরও অনেকভাবেই আসলে বাংলাদেশ ফুটবলের সাথে তারা কাজ করতে চায়। তো এই ছিল আমার কাছে। এখন স্টুডিও থেকে চলে যাচ্ছে আবার নিউজে। পার্থ বণিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, একাত্তরের বর্ষপূর্তির আয়োজনের খবর নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী পার্থ বণিক।